অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে আমাদের লড়াই। 40 বছর কলম সৈনিক হিসেবে কাজ করছি। কলমের মাধ্যমে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করি। ভারতবর্ষের কলকাতায় উঠেছিল জেতার পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এটা একটা ঘটনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এখন যেখানে, সেখানে প্রথম ফ্ল্যাগটা সেখানে, আর প্রথম ডেপুটি হাই কমিশন ওই কলকাতাতেই। যাই হোক, বলতে বলতে অনেক কথা, অনেক কিছু মনে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি যে কবিতাটা পড়বো তার নাম পথ। আমি পথ চিনে কখনো পথে নামিনি, পথই আমাকে চিনে নিয়েছে অবিরত। এক সময়কার আমাদের বাংলাদেশের খেলাঘর আন্দোলন কি আমরা ভাইয়া বজলুর রহমান ভাইয়া বলেন বা এর আগেও যারা ছিলেন তার সৌভাগ্য হয়েছে, হাবিবুর রহমান কিংবা আরও যারা মোদাব্বের ভাই তাদের সঙ্গে কাজ করার। তারপর তিনি দীর্ঘ সময় উদীচীর নেতৃত্ব দিয়েছেন। আর বাংলাদেশের আমাদের শারদীয় উৎসব বললেই বাংলাদেশ টেলিভিশনের নাটক একটা যেটি হয়, সেটির মানে নাট্যকার, নির্দেশক সেটি হলো অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আজকের প্রধান অতিথি। এককালে যে আমাদের এই পুঁথিটা ছিল, প্রজন্ম, নতুন যে প্রজন্ম তারা জানবে, এবং পুঁথিটা যে আমাদেরই একটা নিজস্ব কালচার, সেই জিনিসটা যেন জিয়ে থাকে। এই কারণে তা আমি পুঁথিটা লিখেছি মাকে নিয়ে। এই পুঁথিটা আমি এখানে উপস্থাপন করব। শুরু করছি। শোনো শোনো বিশ্ববাসী, শোনো মানব জাতি, মায়ের কথা বলবো তথায় আমি হাসি। চন্দ্র সূর্য তরুলতা আছে প্রকৃতি, হাসি খুশি মুখরিত থাকে মানব জাতি। মা না থাকলে ভবে মানব আসতো না। আমি আন্তরিকভাবে সানি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিনম্র শ্রদ্ধাও জানাচ্ছি। আমার বুক ভরা ব্যথা, যে কি বলবো, যে যার জন্য হয়েছিল আমাদের এই মুক্তির যুদ্ধ, তার পরিবারকে মেরেও শান্ত হয়নি এখনো। ইতিহাস মুছে দিতে চায় সেই পুরনো শকুন, আমার মাটিটাকেও আবার খামচে ধরেছে সেই পুরনো শকুন। আমি শক্তি চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রাবণ সন্ধ্যা থেকে আমি পড়ে শোনাচ্ছি। বৃষ্টি নামল যখন আমি উঠান পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। আমার লেখা ঋণী। আমি ঋণী। বিটল রাজা। বাল্যকাল হতে ছিল ডানপিটে, বুদ্ধির খনি সেরা, তার জ্বালায় থাকিত সচেতন পাড়া স্বজন লোকেরা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। নিথর নীলাভ জলে ঘুমন্ত আয়লান, নীরবতা ভেঙে দ্রুতগামী মানুষের মিছিল, মানব বিশ্ব সামিল এখানে। নীল সে আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। কাঁদে কোন ক্রন্দসি কারবালা ফোরাতে, সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোড়াতে। রুদ্র মাতম ওঠে দুনিয়া দামেস্কে, জয়নালে পরালো এ খুনিয়ারা বেশকে। হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায়, তালোয়ার কেঁপে ওঠে এজিদেরও পঞ্জায়। আলোর ফুলকি ছড়িয়ে গেল চতুর্দিকে, তাই তো আমি হাজির হলাম ছড়া লেখে। বাংলাদেশ শুভেচ্ছা নাও তোমরা আজ, ছড়ায় ছড়ায় যাক ছড়িয়ে কারুকাজ। বিকাল থেকে আজ একটাই চিন্তা, কবিতা হবে ছায়ানটে সুন্দর সন্ধ্যায়। বিকেলবেলা থেকে রাত 8টায় আছে আমার
তাতে অনেক ভাবনা। বিশ্ব বাংলা সংস্কৃতি কেন্দ্রের আয়োজন, প্রিয় চড়াকার আসলাম সানির আমন্ত্রণ। কথা বললে অনেক কিছুই বলতে হয়, বলা যায়, বললে সময় নষ্ট হবে। আমি আবারও বলছি সবাইকে শুভকামনা। দুর্নীতিটা স্বচ্ছ বাড়ি পরিষ্কার, করলে কেহ পাবে না পার, জনগণের নিন্দা পাবে, সৎ মানুষের ঘৃণা পাবে। আমি ঢাকায় থাকতাম, কিন্তু আমি এখন গ্রামে চলে গেছি গত 2 বছর যাবত। আমার বাড়ি ফরিদপুর, পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির পাশে আমার বাড়ি। ওখান থেকে আমি সকালবেলা 8টার সময় রওনা দিয়েছি, ভিজতে 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 আপনাদের এখানে 5টায় এসে মানে উপস্থিত হয়েছি আর কি। আমি একটা কথা সবসময় বলি, সেটা হলো যে মানে 10 কেজি চিনি, 10 কেজি পানি, এই হলো আসলাম সানি। ওর বুকের পাটাটা বড়, 20 কেজি মানে কলজাটা আর কি। ইতিহাস হাস নয়, ডাক শুনে তৈ তৈ, ছুটে এসে গুলে খাবে খুদকুড়ো মুড়ি খই। এই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। মুখে বাংলা ভাষা আর বুকে বাংলাদেশ আছে। নদীর পরে মাঠ আছে, মাঠের পরে হাট আছে, হাটে শস্য পাট আছে, এই গাঁওটার ডাট আছে। গোলা ভরা ধান আছে, চাষির মুখে গান আছে, মানুষের সম্মান আছে, মাটিরও যে প্রাণ আছে। এই গাঁওটা বেশ আছে, স্বপ্নের উন্মেষ আছে, সুস্থ পরিবেশ আছে, লাল সবুজের রেশ আছে। স্মৃতিচারণ করা একটা কবিতা পড়ব, হাস, 2 লাইন রবীন্দ্রনাথের গান থেকে নিয়ে। তারপরে এমন দিনে তারি বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন দিনে তারি বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়। আমার আবৃত্তির শিক্ষক নিরঞ্জন অধিকারী স্যার, উদ্বোধক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আয়ুব ভূঁইয়া এবং আমাদের এই বিশ্ব বাংলা সংস্কৃতি কেন্দ্রের প্রাণ আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা, আমাদের সাহিত্য অঙ্গনের আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন, আমরা যার সাহসে আমরা এগিয়ে যাই, সেই আমাদের বিশিষ্ট বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শীর্ষ সাহিত্যিক কবি আসলাম সানি এবং সম্মানিত আজকের যারা অতিথিবৃন্দ ছিলেন। আমার কবিতার নাম কারবালা। আমি রক্তাক্ত কারবালা দেখিনি, দেখছি রোজ ইয়াজিদ ফলে ঝুলে থাকা সব পাপ, ভবে সংসারে বসে বসে দেখি অগ্নি নরকের তাপ। আমি রক্ত জবার গোঙানি শুনি রোজ, কারবালার প্রান্তর অবধি যেতে নেই মানা।